চ্যানেল ঐশী ব্লগস অ্যান্ড কুক। আজকে আমি চিনি পুরি পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি পুর বানানোর জন্য কিছু চাল ভেজে নিচ্ছি। চালগুলো ভেজে নেওয়ার পর আমি একটি শিলপাটায় চালগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই পিঠাটিকে আমরা আঞ্চলিক ভাষায় চিনি পুরি পিঠা বলে থাকি। অনেকে আমাদের দেশের অঞ্চলভেদে অনেক নামে এই পিঠাটিকে ডেকে থাকেন। আপনারা কে কি নামে এই পিঠাটিকে বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। এই পিঠাটির পুর তৈরি করার জন্য আমরা এখানে দুটো নারকেল কুড়িয়ে নিব, কিছু চাল ভেজে নিব এবং বিস্কুটের গুঁড়ো দিব, পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিব। অনেকে এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে থাকেন, আবার অনেকে চিনি বা গুড় একসাথে দিয়ে থাকেন। তো পুর বানানোর জন্য আমি প্রথমে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন একটি বড় পাত্রে কোরানো নারকেলগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা চালের গুঁড়োগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে আলতো করে পুরগুলো মেখে নিচ্ছি। ভালো করে উপাদানগুলো মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে চিনির পরিমাণ দিয়ে নেবেন। চিনি এবং গুড় একসাথে দিলে সেটার কালারটা একটু ডিফারেন্ট হয় এবং সেটার স্বাদটাও একটু অন্যরকম হয়। হয়তোবা এই চিনি দেওয়ার কারণে আমরা এটিকে চিনি পুরি পিঠা বলে থাকি। তবে আমার মনে হয় বইয়ের ভাষায় যেহেতু নারকেল দিয়ে পুর বানানো হয়, এটাকে নারকেলের তৈরি পুলি পিঠা বলাই শ্রেয়। অঞ্চলভেদে এটার বিভিন্ন রকম নাম হতে পারে। এর মধ্যে আমি কয়েকটি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এজন্য আমি বিস্কুটগুলোকে ভালোভাবে থেতো করে নিচ্ছি। একদম গুঁড়ো না হওয়া পর্যন্ত এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। কিছুটা দানা দানা রয়ে গেছে বিধায় আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিহি দানার মতো করে নিচ্ছি। এরপর ওই পাত্রের মধ্যে আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপাদান হাত দিয়ে আলতোভাবে এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল আমার পিঠা বানানোর জন্য পুর। এবার আমি পিঠা বানানোর জন্য রুটি তৈরি করব। এর জন্য আমি 5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো পিঠা বানাবো, এজন্য আমার আটার পরিমাণটা একটু বেশিই লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। যে কয়েকটি পিঠা বানাবেন ওই পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। এখানে আমার 5 কাপ পরিমাণ আটা নিলে প্রায় 4টা ডিশের মতো পিঠা হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আটাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আটাগুলোকে ভালোভাবে আলতো করে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আটাটা মুষ্টিবদ্ধ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে তেল দিয়ে এভাবে মাখতে হবে। আমার আটাটা হালকা মুষ্টিবদ্ধ মতো হয়ে এসেছে। এরপর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আস্তে আস্তে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি।
ডোটাকে একটু হালকা নরম করে তৈরি করতে হবে, না হলে পিঠাটা ফুলে উঠবে এবং নরম নরম হবে। এবার আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি গোল না হলেও সমস্যা নেই, কারণ এটা তো কেটে কেটেই পিঠা বানানো হবে। এবার চামচের সাহায্যে পুর দিয়ে পিঠার শেপ করে কেটে নিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষায় এই কাটার যন্ত্রটিকে কেটলি বলা হয়। তবে এই প্রসেসটা আপনারা খুব সহজে করতে পারেন। আমি একটি টেকনিক বলে দিতে পারি, যে আমাদের ঘরের মধ্যে যে বয়ামের কৌটোগুলো থাকে, কৌটোর ক্যাপগুলো দিয়ে আপনারা গোল গোল করে কেটে নিতে পারেন, বা স্টিলের গ্লাসের মতো থাকে, ওই গ্লাস দিয়েও গোল গোল করে কেটে নেওয়া যায়। তবে এই পিঠাটা এই পদ্ধতিতে বানানো হয়। আমাদের দাদিমা নানিরা এভাবেই বানাতো। তো এটা দিয়ে বানানোর মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে এবং শেপটাও খুব সুন্দর, যেভাবে ইচ্ছা ওরকম ভাবে করে নেওয়া যায়। তো এভাবে একটা একটা করে বড় বড় করে রুটি বানিয়ে পিঠাগুলো শেপ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে পিঠার কিনার দিয়ে হালকা ডিজাইন করে নিতে পারেন। হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে অনেকে ডিজাইন করে থাকে, ওইভাবেও বানানো যায়। এভাবে করে আমি সবগুলো পুর দিয়ে পিঠা শেপ করে পিঠা বানিয়ে নেব। আমার প্রায় 4 ডিশ পরিমাণ পিঠা হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো পিঠাকে আমি শেপ করে কেটে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। প্রথমে একটি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই পিঠা ভাজতে বেশি সময় লাগে না। এক পাশ হয়ে আসলে এই পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। এই পিঠাগুলো হালকা বাদামি কালার হয়ে গেলেই এগুলো তেল থেকে উঠিয়ে ফেলতে হয়, তা না হলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একসাথে অনেকগুলো পিঠা ভাজা যায় এগুলো। দেখুন আমার পিঠাগুলো বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার চিনি পুলি পিঠা বা নারকেলের তৈরি পুলি পিঠা। এ ধরনের আরো রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি আরো কোনো রেসিপি জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। পিঠাগুলো খুবই ফুলকো হয়েছে আর খুব সুন্দর একটি গন্ধ বের হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। এই যে আমার পিঠাগুলো। থ্যাংকস।